বিষ্ণুপুরে বিজেপি সাংসদ সৌমিত্র খাঁর বিরুদ্ধে পড়ল পোস্টার। বিধানসভা এবং পঞ্চায়েত ভোটে বিজেপির খারাপ ফলের জন্য দায়ী সৌমিত্র খাঁ। বিষ্ণুপুর শহরে বিজেপির জেলা পার্টি অফিসের সামনেই পড়ল পোস্টার। লোকসভা ভোটে প্রার্থী না করার দাবি জানানো হয়েছে এই পোস্টারে। পোস্টার কাণ্ডের নেপথ্যে তৃণমূল অভিযোগ করছেন বিষ্ণুপুরে বিজেপি সাংসদ। বিজেপির অন্তর্দ্বন্দ্বের ফল কটাক্ষ করেছে শাসক দল। কারায় পোস্টার দিচ্ছে বিষ্ণুপুরের জনগণ জানে, ঠিক আছে। এখন রাতের অন্ধকারে এসে তৃণমূল কংগ্রেসের লোকরা এসব কাজ করছে। যদি দলীয় কোনো অসুবিধা থাকতো তাহলে তো দলের যারা লোক দলে যেগুলো বলতো এ সম্বন্ধে, ঠিক আছে। এ সম্বন্ধে বলছে না, তার মানে কি হচ্ছে, এরা ভালো করে হয়তো নিরীক্ষণ করেছে যে হ্যাঁ সভাপতি পরিবর্তন হয়েছে, সেগুলোকে সব তুলে ধরে আর নিজেদের যে পঞ্চায়েত ইলেকশনে যে নিজেদের, আমার কথা হচ্ছে যে এই যে লোকের কাছে ভোট চুরি করেছে, লোককে ভয় দেখিয়ে যে পঞ্চায়েত দখল করেছে, সেগুলো ধামাচাপা দেওয়ার একটা প্রচেষ্টা। এত গোষ্ঠীদ্বন্দ্বের জের, যার জেরে আজকে যে ওই জায়গায় পোস্টার পড়েছে, এবং আমাদের স্থির বিশ্বাস এই গোষ্ঠীদ্বন্দ্ব উপর থেকে নিচ পর্যন্ত বিজেপির চলছে। তারা নিজেদের ঘর বাগাতে পারছেন না, তাই আজ জন্য নিজেদের দোষ ঢাকতে অপরের ঘাড়ে দোষ চাপানোর চেষ্টা চলছে। বিষ্ণুপুরে বিভিন্ন জায়গায় বিজেপি সাংসদ সৌমিত্র খাঁর বিরুদ্ধে এভাবেই পোস্টার পড়েছে, যে পোস্টারে লেখা রয়েছে যে বিধানসভা এবং পঞ্চায়েত ভোটে বিজেপির খারাপ ফলের জন্য দায়ী সৌমিত্র খাঁ। এমনকি এই সমস্ত পোস্টারে তাকে সামনে যে লোকসভা ভোট, সেই লোকসভা ভোটে প্রার্থী না করার দাবি পর্যন্ত জানানো হয়েছে। বিজেপি সাংসদ তিনি নিজে অভিযোগ করছেন যে পোস্টার কাণ্ডের নেপথ্যে রয়েছে তৃণমূল কংগ্রেস। আমি সকালবেলায় বছরের শেষ দিন চা খাচ্ছি, খুব এনজয় করছি। যারা করছেন তারা ভালো থাকবেন, কারণ বিজেপি বাংলায় 35টা সিট পাবে, নিশ্চিন্তে থাকবেন। ভারতবর্ষে রাম মন্দির তৈরি হচ্ছে, তাই আগামী বছরের জন্য সবাইকে প্রীতীয় শুভেচ্ছা, ভালো থাকবেন, সবাই এনজয় করুন। আমি আজকে কোনো রাজনৈতিক গল্প করবো না। আমি শুধু মনে করি সকালবেলা সুস্থ থাকা ভালো, আগামী বছর রাম মন্দির তৈরি হচ্ছে, ভালো থাকবেন। আমার এসব নিয়ে কোনো মন্তব্য করার নেই। আরে আমি চা খাচ্ছি, এখন দেখতে হবে কি করছে। আবার বলছি, বিজেপি 35টা সিট পাবে। বিষ্ণুপুর লোকসভায় বিজেপি 3 লক্ষ ভোটে জিতবো, এটা নিশ্চিত হয় বলে। যারা করছেন তারা বছরের শেষ দিন খেপে যাবেন, কি আর করবেন, তাদের খেপা মানে তাদের মানে কি মানসিক বিকারগ্রস্ত হয়ে যাবেন তারা সৌমিত্র খাঁর নাম শুনলে। আমার জানা নেই কে করছে, আমার সব দেখে কি লাভ, আমি এনজয় করছি। বিষ্ণুপুরে বিভিন্ন জায়গায় বিজেপি সাংসদ সৌমিত্র খাঁর বিরুদ্ধে পোস্টার পড়েছে। এই নিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কি বললেন শোনাবো। ও তৃণমূলের লোকরা করেছে। সৌমিত্র চাঙ্গা ছেলে, জনপ্রিয়, ওদের কাজ করতে দেয়নি আমাদের এমপিদের, সেটা অন্য প্রশ্ন। সৌমিত্র খান অত্যন্ত লড়াকু সংগ্রামী ছেলে, আর সৌমিত্রকে যদি পার্টি মনোনয়ন দেয়, পার্টি দিবে কিনা পার্টির বিষয়, সৌমিত্রকে কোনো ভোটে হারাতে পারবে না। ও 11তেও কোতলপুরে জিতেছিল। সৌমিত্রকে এসব তৃণমূলের লোকরাই এসব পোস্টার ছাপাচ্ছে, পুলিশ পিছনে আছে, এর সঙ্গে বিজেপির কোনো কর্মীর ব্যাপার নেই। আর লোকসভা নির্বাচনটা সৌমিত্র শুভেন্দুর ভোট নয়, ভোটটা নরেন্দ্র মোদীর ভোট। যারা রাষ্ট্রবাদী, দেশকে ভালোবাসেন, তারা যাবে পদ্মফুলে মারবে, কারণ দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আছে বলে আমরা রাত্রে নিশ্চিন্তে ঘুমাচ্ছি, নইলে আমাদের দেশও ইসরায়েল, ইউক্রেন, আফগানিস্তান, লেবানন এসব হয়ে যেত। সুব্রত বক্সির চেষ্টাতেও মিটল না অর্জুন সিং সোমনাথ শ্যামের মধ্যে দ্বন্দ্ব। দুপক্ষকে বসিয়ে মীমাংসা করতে নৈহাটিতে তৃণমূল বিধায়ক পার্থ ভৌমিকের অফিসে বৈঠক ডেকেছিলেন তৃণমূলের রাজ্য সভাপতি। সুব্রত বক্সির ডাকে সাড়া দিয়ে ব্যারাকপুরের সাংসদ উপস্থিত থাকলেও গড়হাজির জগদ্দলের তৃণমূল বিধায়ক। বৈঠকের বিষয়ে জানা ছিল না দাবি সোমনাথ শ্যামের। শ্যাম আর অর্জুনের লাগাতার সংঘাতে অস্বস্তি ক্রমশ বাড়ছিল। দুপক্ষকে বসিয়ে মীমাংসা করাতে নৈহাটি এসেছিলেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি। প্রায় 1 ঘন্টা অপেক্ষাও করলেন, কিন্তু সে আলোচনায় এলেনই না জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম। তৃণমূল কর্মী ভিকি যাদব খুনের পর থেকে অর্জুন সিং আর সোমনাথ শ্যামের মধ্যে কথার লড়াই চলছে। যে লোকটাকে সর্বোচ্চ নেত্রী ইনস্ট্রাকশনে সেনাপতি অভিষেক ব্যানার্জি দলে জয়েন করেছে, তার উপরে প্রশ্নচিহ্ন লাগাচ্ছে, অত সাহস হয়ে গেছে। অ্যাকচুয়ালি উনি হচ্ছেন ডিভোর্সি নেতা। এই সংঘাত নিয়ে বৃহস্পতিবারই কড়া বার্তা দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
আমি কোনো ঝগড়া অ্যালাউ করব না, এটা মাথায় রাখতে হবে। আমি বড় তাই আর একজনকে পাত্তা দিলাম না, এটা সংগঠনের কাজ নয়। কেউ নিজেরা কেটা হয়ে গেছে। এই প্রেক্ষাপটে সংঘাত মেটাতে হস্তক্ষেপ করতে হয় সুব্রত বক্সিকে। সূত্রের দাবি, সমাধান সূত্র খুঁজতেই শনিবার নৈহাটিতে তৃণমূল বিধায়ক পার্থ ভৌমিকের অফিসে যুযুধান দুই নেতা অর্জুন সিং আর সোমনাথ শ্যামকে নিয়ে বসতে চেয়েছিলেন তিনি। যেখানে রাজ্য সভাপতি মাননীয় সুব্রত বক্সি গোটা বিষয়টা দেখছেন, তাহলে নিশ্চয়ই আজকে মানে রাজ্য সভাপতি নিজে দেখছেন যখন, তাহলে আজ নিশ্চয়ই একটা সুরাহা বেরিয়ে যাওয়া উচিত। শনিবার বিকেলে ব্যারাকপুরের সাংসদকে নিজের গাড়িতে তুলে নৈহাটিতে পৌঁছন তৃণমূলের রাজ্য সভাপতি, কিন্তু বৈঠকে আসেননি সোমনাথ শ্যাম, ছিলেন না পার্থ ভৌমিকও। না, কোনো মিটিং তো নয়, আমার কাছে তো কোনো মিটিং এর কোনো খবর নেই। না, আমার কোনো জানা ছিল না এরকম কোনো ব্যাপার, আমার এরকম কোনো ব্যাপার জানা ছিল না। 1 ঘন্টার মতো পার্থ ভৌমিকের অফিসে থাকার পর অর্জুন সিংকে সঙ্গে নিয়ে নৈহাটি উৎসবে চলে যান সুব্রত বক্সি। বৈঠকের বিষয়ে তাদের কেউই মুখ খোলেননি। বক্সিদা নৈহাটি উৎসবে আসার কথা ছিল, বক্সিদা এসছেন। সাংসদ বনাম বিধায়কের এই দ্বন্দ্ব কতদূর গড়ায়, কিভাবে তা সামাল দেয় তৃণমূল নেতৃত্ব, সেটাই দেখা। সমীরণ পাল, শিবাশিস মৌলিক ও উজ্জ্বল মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ।